আসসালামু আলাইকুম। যিনি এই সোলার পাম্পটা ক্রয় করছিল উনি এই পাম্পটা ক্রয় করে অনেক বিপদে ছিল। বর্তমানে উনি অনেক খুশি আছেন, তো ওনার মুখে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে আপনার যে এই এটা হচ্ছে বিএডিসি নাকি? হ্যাঁ জি জি। বিএডিসির যে পাম্পটা, হ্যাঁ জি, এটা আপনার কতদিন বন্ধ ছিল এই পাম্পটা? প্রায় অঘ্রাণ মাস থেকে বন্ধ। এটা হ্যাঁ জি। পরে আপনি কোথায় কোথায় গেলেন? প্রায় পরে এক লালমনিরহাটের এক মেকারের কাছে গেছিলাম, ওরা রাজু ভাই আর কি বললো যে লালমনিরহাটের ওনাকে ফলো করো। হুম, ওনাকে ফলো আসলো, আসে ওনার যাতায়াত খরচা দিলাম, জি। আসলো আবার আসে হলো না, ও মানে পারলো না আর কি, ঘুরে চলে গেলো, কথা এটা হবে না, আবার নতুন নিতে হবে। মানে নতুন দাম কত? কথা 95,000 টাকা একটা আছে, একটা 80,000, একটা 1.5 লাখ, 2 লাখ, মানে এরকম মানে অসম্ভব কথা বলে আর কি। মানে বিভিন্ন কথা। বিভিন্ন কথা, এগুলো মানে সম্ভবে নয়, আমাদের সাধারণ মানুষের জন্য এটা সম্ভব না। কেন আপনার যেটা সরকারি প্ল্যান্ট, এটা সরকার কি আপনার এটা দেখলো না? সরকার আমাকে 1 পয়সা দিয়েও হেল্প করে নাই, 1 পয়সাও হেল্প করে নাই। মানে ওরা কি বললো আপনাকে, কি সাজেশন দিল? উনি বললো যে আমাদের এরকম কোনো ডিসিশন নাই, আমাদের অফিসে কোনো এরকম ম্যানুয়াল নাই যে আপনাকে নতুন করে এই কন্ট্রোল বক্স ভালো করে দেব। কন্ট্রোল বক্স ভালো করে দেওয়ার মতো কোনো রকম ওদের কাছে সহযোগিতা আমরা পাই নাই। কোনো সিস্টেমে নেই বলতেছে? ওদের বললো যে কোনো সিস্টেম নাই। এটা তো আপনি ওই বিগত সরকার থাকার সময় আপনি এটা হ্যাঁ জি নিয়েছিলেন জি নাকি? জি জি। ও। তারপরে আপনি এই সিজনটা পুরোটাই এই একেবারে সর্বনাশ। সর্বনাশ মানে গোটা সিজনটাই গেল। আবার অনেক কাছে অনেক জায়গায় আমি টাকাও ডার খাইছি। ওই যে লালমনিরহাটের কথা বললাম, ওটা ওইখানে যাওয়ার পরে তারপরে এ, বাগেরহাট থেকে এক মেকার আসছিল, ওদেরও যাওয়া আসার ভাড়া দেওয়া লাগছে। প্রায় একটা মেকার আসলে আমার 2-2.5 হাজার টাকা খরচ হয়। কিন্তু কোনো ফায়দা হলো না। না, আমার সর্বমোট 14,000 টাকা বাইরে এমনিতেই চলে গেছে। তারপরে আর কি তারপরে আমাদের খোঁজ পাইলেন? ওই মঙ্গলপুর বাজারের খোঁজ পাইলাম আর কি। যাক আলহামদুলিল্লাহ, এখন আপনার চলতেছে তো? হ্যাঁ, আজকে এই মুহূর্তে সেটিং হলো। আজকে মাসের কত তারিখ যেন? আজকে হচ্ছে মনে হয় কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখ। 23/4/2025। এই যে 1 ঘন্টা হয়নি এখন পর্যন্ত। তো যাক, আপনি এখন খুশি তো? আপনার চলতেছে এই জিনিসটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, কিন্তু আমার বহু ডার খাইছি। যাক, ওইগুলো তো ওইটা তো আর আমরা জানি না। এটা আমাদের হ্যাঁ আমাদের বিষয়টা হচ্ছে আমরা যেটা করে দিছি, আমাদেরকে দিছেন, আমরা করে দিছি। আমরা চাচ্ছি যেন আপনি এই কৃষকটা যেন অবশ্যই বাঁচে। হ্যাঁ, এই জন্যই আমাদের ঠিকই আছে। কৃষকে বাঁচাইতে গিয়ে আমি মারা গেছি। 24,752 টাকা বিল ধরে দিয়েছে আমাকে, 2 মাসের বিল, সামনের মাসের আর এই মাসের 2 মাসের বিল। মাত্র 6 বিঘা মাটি লাগাইছি ইরি। 6 বিঘা মাটি খুব অদ্ভুত সংখ্যা হলো 5-7 হাজার টাকা বিল আসি করে, মানে 5,000 টাকার উপর বিল আসে না। আমরা তো আরও মডার আছে, আমার আরও মডার চলে এখানে 3টা। আমার ওইদিকে একটা বরেন্দ্রও চলতেছে। আমার বরেন্দ্র 77 বিঘা মাটি সেচ দিচ্ছি, এখন পর্যন্ত 24-25 হাজার টাকা আসে নাই। আপনি এখানে আশেপাশে কোথাও দেখাইছিলেন এই ভিএডবি মেশিনটা ঠিক করার জন্য? আশেপাশে দেখেনি। আশপাশের লোককে দেখাই নাই। দেখেন নাই? না, আমি অফিসের সাহায্য নিয়েছিলাম, অফিস আমাকে সাহায্য করেনি। আচ্ছা, তারপরে ওই দেখাই দিছে আর কি যে ওইদিকে যান, ওইদিকে যাই, মানে ওই নাম্বার দিছিল যে এই নাম্বারে কল করে ওদেরকে নিয়ে আসো। নিয়ে আসলাম, আসে পরে চাচা এটা আর হবে না, কেননা এটা সম্ভব না, এটা জ্বলে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, তাহলে নতুন নিতে হবে। আর নতুন নিতে হবে। নতুনের দাম কত? কাছে 1 লাখ আছে, 95,000 টাকা আছে, 2 লাখও আছে, 1.5 লাখও আছে। এখন যেটা আপনি নেবেন, মানে সরকারি মাল এত টাকা দিয়ে আমি কেন ডাল খাবো? সরকার খাবে। সরকার আমার কাছে ভেট নেয় তো নাকি? তো যাক, আপনি ট্যাক্স নেয় তো। মঙ্গলপুরের খোঁজটা কিভাবে পেলেন? মঙ্গলপুরে খোঁজটা পাইছিলাম ওই কামরুল ভাইয়ের, আমাদের একটা বিদ্যুৎ মেকার কামরুল ভাই আছে, জি। বিদ্যুতের কাজ করে, পল্লী বিদ্যুতের। ও বললো আর কি। তো যাক, আপনি মঙ্গলপুরের সার্ভিসটা নিয়ে কি খুশি? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আপনি- অনেক খুশি। আপনি 2-4 জনকে আগে প্রচার করবেন তো বিষয়টা? হ্যাঁ, ইনশাল্লাহ যে এরকম লোক যদি আমি পাই, বা সোলারের এরকম যদি কেউ বিপদগ্রস্ত হয়, তাহলে আমি অবশ্যই প্রচার করব। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনি যা বললেন তাতে যথেষ্ট আল্লাহর রহমতে। আমি আর একটাও আপনার মিথ্যা কথা বলি নাই, আপনার বরঞ্চ এখনো ঠিকানার সত্য কথা জানি। অনেকগুলাই আছে। আপনার এতগুলা ঠিকানাটা কথা- একটা ঠিকানাটা বলেন। আমার ঠিকানা হলো 3 নম্বর ফাজিলপুর ইউনিয়ন, গ্রাম মানে পুরুষতুমা, 3 নম্বর ফাজিলপুর ইউনিয়ন, ডাকঘর হলো ঝাঞ্জিরা, ইউনিয়ন কাউন্সিল আমাদের রানীগঞ্জ, দিনাজপুর আর কি, কোতোয়ালি থানা। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তা আপনাদের যাদের এরকম সোলার পাম্প নিয়ে বিপদে আছেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যতটুকু
সাধ্য আমরা ওইটাকে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় কোনো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজগুলো ক্ষমা করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।